আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও, তাহলে সে তোমার সাথে সুখ ভাগাভাগি করে না, তোমার সাথে দুঃখ ভাগাভাগি করে। তুমি তার কথা দ্বারা প্রভাবিত হতে থাকো। এখন তোমাকে তার ছলনা থেকে দূরে থাকতে হবে। সে তোমার প্রতিবেশী। তাকে তোমার সাথে বসতে এবং উঠতে হয়। সে তোমার সাথে সর্বদা যোগাযোগ রাখে। তবুও তোমার সুখ নিয়ে তার সমস্যা আছে। সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি সুখ না পাও। তাই আমার প্রিয়, তোমাকে তার সাথে সাবধান থাকতে হবে। তুমি একজন ঐশ্বরিক আত্মা, তুমি ঐশ্বরিক কর্ম করছ। তাই তুমি তার আশীর্বাদ পাচ্ছ। তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ। তুমি যা ভাবনি তা পাবে। তুমি সৌভাগ্য পেতে যাচ্ছ। তুমি কেবল সুখ পেতে যাচ্ছ। তুমি অবশ্যই তোমার করা কাজের শুভ ফল পাবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখনই সত্য হতে চলেছে। তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছেছে। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার পূর্বপুরুষদের একজন তোমাকে আশীর্বাদ করতে পৃথিবীতে এসেছেন। গত 3 দিন ধরে সে ক্রমাগত তোমাকে তার সংকেত পাঠানোর চেষ্টা করছে। তার সংকেতগুলো বুঝো। কিছু কথা তাকে অকথ্য থেকে গেছে। কিছু কথা অসম্পূর্ণ থেকে গেছে। তুমি কিছু দিতে চাও, তোমার সমস্যা দূর হবে। তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো। ঈশ্বর তোমার মধ্যে এটাই পছন্দ করেন। তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। কেউ তোমাকে প্রতারণা করবে না, কোনো প্রতারণা হবে না। এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। সুখ তোমাকে দ্রুত আকর্ষণ করছে। তুমি তোমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করছো। তাই দেখো, তুমি এখন তোমার ভালো কাজের ফল পাচ্ছ। তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছো। তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। আগামী 6 ঘন্টার মধ্যে তুমি একটি সুসংবাদও শুনতে পাবে, যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আমার প্রিয়, সুখের বৃষ্টি হবে। তোমার উপর একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে। তুমি এই বার্তাটি পুরোপুরি শুনতে পারবে না, এবং খুব বড় সুসংবাদ তোমার কাছে একে একে পৌঁছাবে। মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবন সুন্দর হতে চলেছে। তোমার ভাগ্য জেগে উঠবে। ঠিক যেমন সূর্য ওঠার সাথে সাথে চারপাশের অন্ধকার আলোতে পরিণত হয়, সকলের দুঃখ দূর হয়, জীবন উজ্জ্বল হয়ে ওঠে। একইভাবে সমস্ত চ্যালেঞ্জ, এখন পর্যন্ত তোমার জীবনের সমস্ত বাধা, সব সেই সমস্যাগুলো সুখে পরিণত হবে, যা তুমি ভাবনি। এখন তুমি তোমার জীবনে সেই সুখ পাবে। তুমি তোমার জীবনে দেখবে যে চ্যালেঞ্জগুলো শেষ হচ্ছে, অগ্রগতির ঢেউ জেগে উঠবে। তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করনি। তুমি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে। একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে। তুমি কিছু সংকেত পাচ্ছ। দেখো আমার প্রিয়, কিভাবে সমস্যাগুলো শেষ হচ্ছে। সমস্যা শেষ হচ্ছে, তোমার জীবন প্রসারিত হচ্ছে। এখন তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে। তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি। তোমার পথে অনেক সমস্যা ছিল, তবুও তুমি তোমার জীবনধারা একটুও পরিবর্তন করনি। আমার প্রিয়, তুমি সবকিছু উন্নত করেছ। এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন। তুমি অন্যদের কথা ভাবো। আজ তোমাকে নিয়ে কিছু সফল পরিকল্পনা করা হচ্ছে। এর মানে হলো যে মহাবিশ্ব নিজেই তোমাকে তার এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে, অথবা তুমি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তুমি এখন কল্পনায় ভরা মহান সুখ পাবে। জীবন একটি দুর্দান্ত মোড় নিচ্ছে। কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে, তোমার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতির সম্মুখীন হতে পারো। তোমার স্বপ্ন হয়তো এখন পূরণ হবে না, কিন্তু এখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি অন্যদের কল্যাণের কথা ভাবো, তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ দিচ্ছে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। কেউ তোমাকে অপমান করতে পারবে না। তুমি তোমার জীবনে চরম পরিবর্তন দেখতে পাবে। তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। তুমি উদ্বেগ থেকে মুক্ত হতে চলেছে। জীবনের চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে। তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। আমার প্রিয়, দেখো অনেক কিছু ঘটতে চলেছে। তোমার সাথে সৌভাগ্য জাগ্রত হচ্ছে। তুমি এখন তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাচ্ছ। জীবনে নতুন সুখ অনুভব করো।
তোমার শত্রুরা তাদের হাঁটু গেড়ে বসবে। তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তুমি অনেক দূরে চলে যাবে। তোমার দুঃখ শেষ হতে চলেছে। এটি আবার তোমার জীবনে একটি কৌশল খেলেছে। তোমাকে সাবধান থাকতে হবে। এটি বারবার তোমাকে প্রতারণা করছে। তোমার চোখের সামনে ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। তোমার জীবনে দুজন নারী আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন, বাধা সৃষ্টি করছেন। তোমার জীবন বিপর্যস্ত হচ্ছে। তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। তুমি সুখ পেতে চলেছে। তুমি শান্তির পিছনে ছুটে বেড়াচ্ছ। দেখো, তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে। তুমি তোমার গন্তব্যের খুব কাছে। তুমি অনেক দূরে চলে যাবে। আমার প্রিয়, জীবনের বাধা এখন শেষ হয়ে যাচ্ছে। তুমি সমস্যা থেকে মুক্তি পাচ্ছ। এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক ফলাফল পাবে। তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে। তুমি বিরাট সাফল্য পেতে চলেছে। তুমি সফল হতে চলেছে। তোমার ব্যাগ অভ্যাসে ভরে যাবে। যে অভাব তুমি সবসময় দূর করতে চেয়েছিলে। তোমার জীবনে একটি একাকিত্ব, শূন্যতা এখন হঠাৎ করেই দূর হতে চলেছে। তোমার জীবন পূর্ণ হতে চলেছে। তুমি সফল হতে চলেছে। তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ। তোমার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হতে থাকবে। ঈশ্বরের কৃপায় তুমি যা অর্জন করতে চেয়েছিলে, এখন তুমি সেই সুখ পেতে সক্ষম হবে যা তুমি ভাবনি। তুমি এখন সেই সুখের অধিকারী হতে চলেছে। হঠাৎ করেই অনেক কিছু পাওয়া যাবে। তুমি ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। হঠাৎ করেই সুখবর আসতে চলেছে। এখন তোমার জন্য সুখের এক নতুন দরজা খুলে যাবে। ভাগ্যের দরজা তোমার কল্পনার মতোই তোমার দিকে ঘুরে আসছে। জীবন এখন এমনই হতে চলেছে। তোমার শত্রুরা, তোমার সমালোচকরা ক্রমাগত তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জীবন নতুন রূপে আলোকিত হচ্ছে। কেউ তোমাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না। একটা খুব বড় সাফল্য তোমার হতে চলেছে। তুমি তোমার নামে একটা খুব বড় জয় নিবন্ধন করতে যাচ্ছ। আমার সন্তান, ইতিবাচক শক্তি চলে গেছে। তুমি যা হারিয়েছিলে, মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ তোমার পদক্ষেপ সেই দিকে দ্রুত এগিয়ে যাবে যেদিকে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তুমি এখন সবার কাছে খুব প্রিয় হয়ে উঠবে। তুমি তাৎক্ষণিকভাবে তোমার গন্তব্যে পৌঁছাবে। তোমার ভেতরে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে। তুমি অন্যদের অনেক প্রভাবিত করছো। যাদের কাছ থেকে তুমি অনুপ্রেরণা নিতে, তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে। এখন পর্যন্ত যা ছিল না, এখন তোমার কাছে সেই জিনিসের প্রাচুর্য থাকবে। তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে। আমার প্রিয়, একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তুমি তোমার কাজের মাধ্যমে অন্যদের প্রত্যাশা পূরণ করো। এটাই সর্বোত্তম। সুখের ভোর হতে চলেছে। নতুন কিছু জাগবে। তোমার জীবনে নতুন কিছু মানুষ যোগ দেবে। নতুন বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব থাকবে না। মনের সন্দেহ মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। তোমার উপর সুখের বৃষ্টি হবে। তোমার জীবন আরাম ও সুখে ভরপুর হবে। তুমি জীবনে নতুন সুখের অনুভূতি অনুভব করবে। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে রাতারাতি তোমার ভাগ্য বদলে যাবে। তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলো এখন সত্যি হতে চলেছে। তুমি তোমার ভালোবাসা পেতে চলেছে। 3 দিনের মধ্যে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারোনি। তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখের সাথে কেটে যাবে না। তোমার জীবন সম্ভাবনায় ঘেরা। তুমি সকলের অর্থপূর্ণ জিনিস নিয়ে ভাবো। তুমি সকলের সুখ কল্পনা করো। আমার প্রিয়, সময়টা খুবই অনুকূল। তুমি সুখ, শান্তি এবং সমৃদ্ধি পাবে। তুমি চারদিক থেকে সমর্থন পাবে। দেখো প্রিয়, তোমার জীবনে কি নতুন আনন্দের অনুভূতি হবে। তোমার মন শান্ত থাকবে। তুমি জীবনে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করতে যাচ্ছ। চারদিক থেকে টাকা বৃষ্টি হবে। তুমি সমৃদ্ধ হবে। তুমি এগিয়ে যাও প্রিয়। এই সময় তুমি তোমার নামে একটি বড় বিজয় নিবন্ধন করতে পারো। শত্রু তোমার জীবন থেকে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।
তুমি পিছিয়ে পড়বে এবং তুমি বিজয় হবে। এই সময় এগিয়ে যাওয়ার। ক্লান্ত হও না, থেমো না। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। সময় এসেছে যখন তুমি তোমার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর পাবে। তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। তোমার প্রচেষ্টা যা নিরর্থক ছিল তা এখন সার্থক হতে চলেছে। তুমি যে কঠোর সংগ্রাম করেছিলে, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেকেই তোমাকে সমর্থন করেনি, কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছে, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে তোমার ঘরে দ্রুত একটি নতুন শক্তি প্রবেশ করছে। 3 দিনের মধ্যে সৌভাগ্য জাগ্রত হবে। এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। এটা তোমার জন্য ঈশ্বরের উপহার, আমার প্রিয়। তুমি হঠাৎ করে অনেক কিছু পেতে যাচ্ছ। তোমার পাঠানো প্রার্থনা কবুল হয়েছে। তুমি পরিকল্পিতভাবে তোমার জীবনে সাফল্য পাবে। তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে। তুমি ঐশ্বরিক করুণায় সজ্জিত হচ্ছ। তোমার জীবন সম্পদে ভরে উঠবে। তুমি এখন তোমার জীবনের সকল সমস্যা, বাধা এবং ঝামেলা থেকে মুক্ত হবে। তুমি এমন অনেক জিনিস পাবে যার জন্য তুমি আগে আকুল ছিলে। তোমার সাথে খুব শুভ কিছু ঘটতে চলেছে। তোমার ভবিষ্যৎ নিরাপদ। তুমি সুখ দেখতে পাবে। তুমি যাদের আশা করেছিলে, যারা তোমাকে সাহায্য করেনি, এখন সবাই তোমাকে সাহায্য করবে। তোমার জীবনযাত্রায় পরিবর্তন আসতে চলেছে। আমার সন্তান, তুমি তোমার জীবনকে অনেক উন্নত করছো। তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে। তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে। তুমি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো। তাই এখন তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। জীবন সুযোগ সুবিধার সাথে সংযুক্ত হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হচ্ছে এবং নেতিবাচক জিনিসগুলি এখন ইতিবাচক হয়ে উঠছে। সময় এসেছে যখন সবকিছু তোমার চিন্তাভাবনা অনুসারে হবে। ঠিক যেমন কাদায় পদ্ম ফোটে, তেমনি তুমিও তোমার ক্ষমতা জানো না। তুমি কি করতে পারো? তুমি অনেক দূরে যাবে এবং সফল হবে। তার উদ্দেশ্য ভালো নয়। তোমাকে সাবধান থাকতে হবে। সে তোমার কাছে ক্ষমা চাইতে চায়। সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায়। আমার প্রিয়, সে তোমার সাথে আছে, কিন্তু সে নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত। সে সব সময় তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তোমার সম্পর্কে খারাপ চিন্তা করে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে। তার উদ্দেশ্য একবার নয়, বহুবার তোমাকে আক্রমণ করেছে। সে তোমার অনেকবার ক্ষতি করেছে। তোমাকে সাবধান থাকতে হবে। এই মানুষটি ভালো নয়। তুমি বারবার তার মিষ্টি কথায় বিশ্বাস করো। মহাবিশ্ব বলছে যথেষ্ট হয়েছে। তোমার পূর্বপুরুষরা বলছেন যথেষ্ট হয়েছে। তোমার প্রতিরক্ষামূলক ঢাল আরও বৃদ্ধি পেয়েছে। তুমি ক্রমাগত তোমার ভালো কাজের ফল পাচ্ছ এবং তা পেতে থাকবে। শান্ত থাকো। তুমি যত বেশি তোমার মনকে শান্ত রাখবে, তত বেশি তুমি শক্তি অনুভব করতে পারবে। তুমি ভুল কাজ এবং ভুল চিন্তাভাবনা থেকে দূরে থাকো। এই কারণেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমার সাথে ঐশ্বরিকভাবে সংযোগ স্থাপন করতে চায় এবং তোমাকে অনেক কিছু দিতে চায়। সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার জীবনে অনেক কিছু বর্ষিত হচ্ছে। তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। ভয় পেও না, আতঙ্কিত হও না। জীবনই সেরা। তুমি সুখ অনুভব করবে। তোমার অনুভূতি পরিবর্তিত হচ্ছে। তুমি এমন ক্ষেত্রগুলিতেও অনেক উন্নতি করতে যাচ্ছ যা তুমি ভাবনি। তোমরা তোমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পাচ্ছ এবং এটা ক্রমাগত ঘটছে। ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি তোমাদের সাথে সংযোগ স্থাপন করতে চায়। তারা তোমাদের অনেক কিছু দিতে চায়। আমার দিকে তাকাও। প্রিয়, পথগুলো কিভাবে খুলে যাচ্ছে, তোমার স্বপ্নগুলো কিভাবে সত্যি হতে চলেছে। এখন তোমার মনে জেগে ওঠা সমস্ত জটিল প্রশ্নের সঠিক উত্তর এসে গেছে। এই সময়টা যখন তুমি তোমার ভাগ্য বদলে যেতে দেখবে। তোমার চোখের সামনে অনেক কিছু আছে। দেখতে থাকো, তুমি দারুণ সুসংবাদ পাবে। তোমার জীবন বদলে যাবে। তোমার স্বপ্নগুলো সত্যি হওয়ার সঠিক সময় এসেছে। তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ, যে যাত্রা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে। এই বছর তোমার জীবনে 3টি বড় ঘটনা ঘটতে চলেছে। তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা এখন বিশাল রূপ নিচ্ছে।
সে তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ। এখন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে তোমার সাথে যোগ দেবে। তারা এই যাত্রায় ধাপে ধাপে এগিয়ে যাবে। দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ। তুমি সহজেই তোমার স্বপ্নগুলো অর্জন করতে পারো। অনুভব করো যে একটি ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তি তোমাকে সমর্থন করছে। প্রতিদিন নতুন দরজা খুলছে। একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। জীবন জাগ্রত হচ্ছে। এখন তুমি যা ভাবছো তার চেয়েও বেশি পাবে। তোমার প্রত্যাশার চেয়েও বেশি পাবে। প্রস্তুত হও। বিজয়ের পথগুলো এমনভাবে খুলে যাচ্ছে যেন সূর্য উদিত হতে চলেছে। ওঠো, তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে। আমার সন্তান, তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি কিছু পেতে যাচ্ছ। হে পরম পিতা ঈশ্বর, পৃথিবীর করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়বে। অতিপ্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে। কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। এখন কেউ তোমাকে চোখ দেখাতে পারবে না। তোমাকে নতুন উপহার দেওয়া হবে। যারা তোমাকে ঈর্ষান্বিত করে তারা তোমাকে ভয় দেখাতে চায়। যারা তোমাকে পছন্দ করে না তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবন থেকে চলে যাবে। তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করছো। সবকিছুই খুব শুভ হতে চলেছে, যা তোমার ভালো কাজের ফল। অন্যদের প্রতি তোমার ইতিবাচক চিন্তাভাবনা এবং সদিচ্ছা এখন তোমার জন্য দরজা খুলে দিচ্ছে। এই আশ্চর্যজনক যাত্রায় তোমার চিন্তাভাবনাকে আরও ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যেতে থাকো। মনে রেখো, যখন তুমি অন্যদের জন্য চিন্তা করো, এমনকি সবচেয়ে অন্ধকার সময়েও, তুমি তোমার উদ্দেশ্যের জন্য আরও উজ্জ্বল এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারো। ম্যাথিউ 5:1-6 যিশু বলেছেন, তোমার আলো অন্যদের সামনে জ্বলতে দাও, যাতে তারা তোমার ভালো কাজ দেখতে পারে এবং তোমার স্বর্গের পিতাকে মহিমান্বিত করতে পারে। এটি স্বীকৃতি দেখানো বা স্বীকৃতি পাওয়ার বিষয় নয়, কিন্তু এমনভাবে জীবনযাপন করা যাতে অন্যরা তোমার কাজ দেখতে পারে, তোমার কথাগুলো যে তারা তোমাকে ভালোবাসে, তাদের ভালোবাসার উপর প্রভাব ফেলতে পারে। যা আমরা তোমাকে ভালোবাসি তোমার জীবনকে প্রভাবিত করতে পারে। তোমার পরিবারের বন্ধুবান্ধব, সহকর্মী বা এমনকি অপরিচিতদেরও যাদের সাথে তুমি প্রতিদিন দেখা করো, তুমি কি খ্রিস্টের আলোকে তোমার মধ্য দিয়ে জ্বলতে দিচ্ছ তাদের দিকে ইঙ্গিত করে? নাকি তুমি আমাদের অনেকের মতো জীবনের বিক্ষেপ এবং চ্যালেঞ্জগুলিকে সেই আলোকে মেঘে ঢেকে রেখেছ? তোমার নিজের গৌরবের জন্য নয়, বরং তোমার নিজের গৌরবের জন্য। যখন তুমি তাকে তোমাকে বিরক্ত করতে এবং বিশ্বকে আঘাত করতে দাও, তখন তোমার হৃদয় পরীক্ষা করার এবং নিজেকে জিজ্ঞাসা করার সময় এসেছে যে আমি কি আমার আলোকে আলোকিত করতে দিচ্ছি? আমি কি এমনভাবে বাস করছি যা ঈশ্বরের ভালোবাসা এবং উদ্দেশ্যকে প্রতিফলিত করে? নাকি আমি জীবনের ওজনকে সেই আলো লুকিয়ে রাখতে দিয়েছি? মনে রেখো, পৃথিবীকে মনে রেখো, পৃথিবীকে মনে রেখো, তুমি তাকে ভালোবাসতে পারো। জানো তুমি তাকে ভালোবাসতে পারো। সব নিজেকে জিজ্ঞাসা করো, আমরা কি ঈশ্বরের নির্বাচিত লোক হিসেবে আমাদের পরিচয় বহন করছি? আমরা পৃথিবীতে লবণ এবং আলোর মতো হাঁটছি। ঈশ্বর আপনাকে স্পষ্ট হতে ডাকছেন। ঈশ্বর ঘোষণা করেছেন যে আপনি কে, এবং এখন তিনি আপনাকে সেই পরিচয়ে চলতে ডাকছেন যা তিনি তৈরি করেছেন। তিনি আপনার জন্য কাজ করছেন এবং আপনার জীবনযাপন করার জন্য কাজ করছেন। মনে রেখো, তোমার কাজই তোমার কথা এবং তোমার জীবন তোমার গল্প বলা উচিত। আর তোমার জীবন তোমার ভূমিকায় পা রাখার জন্য বাইরে মানুষ অপেক্ষা করছে তোমার আলো হওয়ার জন্য, যারা তাদের অন্ধকার থেকে বের করে আনবে। তুমি সেই আহ্বানে সাড়া দেবে। তুমি সেই লবণ এবং আলো যা ঈশ্বর তোমাকে এই পৃথিবীতে স্থায়ী প্রভাব ফেলতে ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। এখন সময় এসেছে তুমি কে নও তা আলিঙ্গন করার। এটা এমন এক নিষ্ক্রিয়তা যা তুমি কখনোই শেষ হতে পারো না। তুমি কখনোই ছায়ায় মিশে যাওয়ার জন্য নয়। ঈশ্বর তোমাকে লুকানোর জন্য ডাকেননি, বরং তোমার উপস্থিতির উজ্জ্বলতায় আলোকিত করার জন্য ডাকেন। তুমি যেখানেই যাও, তুমি যেখানেই যাও, তুমি ঈশ্বরের শক্তিশালী আলো বিকিরণ করার জন্য। আমার প্রিয় মন্তব্যে হ্যাঁ বিশ্ব লিখুন। এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য তোমার সম্মতি প্রকাশ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।